আসসালামু আলাইকুম। আমাদের কালকে পরীক্ষায় প্রশ্নে কোথায় কী আসবে এই জিনিসটা আমি একটু সামারি করে বলে দিই। তো প্রথমেই বলি, এটা কিন্তু কোনো দাখিলের প্রশ্ন না, ঠিক আছে? আবার এইটা দেইখা তোমরা খুশি হয়ে লাফ মারিও না, এই প্রশ্ন পাই গেছি, প্রশ্ন পাই গেছি। না না, এটা প্রশ্ন না, এটা হচ্ছে একটা এমনি মডেল টেস্টের প্রশ্ন। দেখি এটার আসল প্রশ্ন ভাবিও না। যাই হোক, তোমরা প্রশ্ন আর কি কী এক অবস্থা, সবাই প্রশ্ন পাইতে যায়। যাই হোক, তারপর আমি একটু দেখাই দিই, পরে নলে দেয় যাবো, আমার নাম মামলা হয়ে যাবো। কারণ এখান থেকে যদি আল্লাহ না করুক চলিয়ে আসে তো ধরা। এই যে দেখো, হ্যাঁ, এটা হচ্ছে একটা কী বলে মডেল টেস্টের প্রশ্ন, ঠিক আছে? কোনো রিয়াল প্রশ্নটা, খুশি হইও না। তো তবে এখান থেকে আসতে পারে। তো আসো আমরা মূল কথা চাই। 1 নম্বরে আমাদের আসবে সরফ থেকে প্রশ্ন, যেখানে আমাদের আনসার করতে হবে কয়টা? ইসনানি ফাকাত, মানে 2টা। তুমি লিখবা আল জবাব আনি সুয়ালিল 1, এরপর আলিফ দিয়ে এটার আনসারটা লিখবা। আবার ধরো তুমি আরিফ ইসমে মুশতাক লিখবা, তাহলে এরপরে 1 শেষ হয়ে গেলে তখন তুমি আবার কি লিখবা? এই বা দিয়ে ওইটার আনসারটা লিখবা, আল জবাব আনি সুয়ালিল 1 বা। ওকে, গেল। 2 নম্বরে আসে নাহু, সেম প্রসেসেই লিখবা, বাট এটার নাম্বার হচ্ছে কত? 20 নাম্বার, মানে 5 নাম্বার করে 4টা আনসার করলে 20। এবার 3-এ আসে আমাদের কাওয়াইদ অংশ। কাওয়াইদে অনেক রকম পার্ট আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি কোনটা কীভাবে লিখবা না লিখবা। উত্তর যেভাবে দেওয়া আছে সেভাবেই তুমি লিখে দিবা, ঠিক আছে? এরপর আসো 4 নাম্বার। 4 নাম্বারে তোমাদের কি থাকে? 4 নাম্বারে তোমাদের থাকে যে একটা ওই যে কী বলে তর্জমা, এবং পাঁচেও থাকে তর্জমা। 4 নম্বরে হচ্ছে আরবি থেকে বাংলা করবা, আর 5 নম্বরে হচ্ছে বাংলা থেকে আরবি লিখবা। এখানে শুধু তোমরা উত্তরগুলো লিখবা, প্রশ্ন তুলবা না। মানে কীরকম? ধরো 4-এর যে আলিফ, আর রহমাতু সিফাতুল মাহমুদাতুন, ঠিক আছে? এখন এটা তুমি শুধু বাংলা যে আনসারটা হবে ওই বাংলাটা লিখবা। এরকম করবো না যে একবার আরবি তুলতেছো আবার বাংলা লিখতেছো, না। শুধু আলিফ দিবা, আর ফার্স্টে তাল জাওয়ানি সোয়ারিল 4 দিয়ে, তারপরে নিচে সুন্দর করে আলিফ দিয়ে এখানে বাংলাটা লিখবা। তারপর বা দিবা, মানে এ পাশে দিবা আর কি, এ পাশে বা দিবা, বা দিয়ে এখানে বাংলাটা লিখবা। তারপরে হচ্ছে যে যেটা থাকে আর কি, দাল দিবা, দাল দিয়ে পাশে বাংলাটা লিখবা, এভাবে। আরবির কাটাও সেম। এবার 6 নম্বরে আসতেছে তোমার কি দরখাস্ত। এই যে দরখাস্ত নিয়ম তো জানো, কোনো ফাঁক ফুকর করবে না। আবারও বলি, আমি যে হলুদ লাইন দিয়ে দাগে দিয়ে সৌদ ওগুলো লিখে আসলে হবে না, পুরোটা লিখতে হবে। হলুদ দিয়ে আমি বুঝাইছি যে কোনো দরখাস্তে এই জিনিসগুলো সেম থাকে, তোমরা শুধু হলুদ পাটটুকু লিখে আসলে 0 পাবা। এরপর আসো লাস্টে থাকবে তোমাদের রচনা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথা। প্রিপারেশন আই থিঙ্ক অলরেডি সবার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘুমাও, সকালে উঠে একটু রিভিশন দিবা, বিশেষ করে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করে একটু রিভিশন দিয়ে ইনশাল্লাহ চলে যাবো, পরীক্ষা ভালো হবে। অনেক অনেক দোয়া রইলো, নামাজ পড়ে যাইও, দান সৎকার করো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।